বিরতির পর স্বাগত। আইসি 814 দ্য কান্দাহার হাইজ্যাক নিয়ে ফের অস্বস্তিতে নেটফ্লিক্স। কেন্দ্রের পর এবার নোটিশ গেল হাইকোর্টের তরফ থেকে। কপিরাইট আইন লঙ্ঘন করার অভিযোগ আনল এবার সংবাদ সংস্থা এনআইএ। এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, নেটফ্লিক্সের এই যে নতুন সিরিজটি এসছে আইসি 814 দ্য কান্দাহার হাইজ্যাক, এটা নিয়ে বিতর্ক কিন্তু প্রথম থেকেই দানা বাঁধছিল এবং পাশাপাশি সমাজ মাধ্যম উত্তাল ছিল এই সিনেমা এই সিরিজটা নিয়ে। এবং এই যে বিতর্কটা হয়েছিল সেই বিতর্কের কারণে রীতিমতো কন্টেন্ট হেডকে, অর্থাৎ ভারতীয় নেটফ্লিক্সের ভারতের যে যিনি কন্টেন্ট হেড রয়েছেন তাকে তলব করেছিল, জরুরি ভিত্তিতে তলব করেছিল কেন্দ্রীয় যে তথ্য এবং সম্প্রসার মন্ত্রণালয়, সেখান থেকে কিন্তু তাকে তলব করা হয়েছিল। এখন সেই বিতর্ক সেই জট ছাড়তে না ছাড়তেই আবার নতুন করে এক সমস্যায় নেটফ্লিক্স এই একই সিরিজ নিয়ে। এবং যেমনটা জানা যাচ্ছে যে এবার কিন্তু সংবাদ সংস্থা এএনআই তারা রীতিমতো কোর্টের কাছে, হাইকোর্টের কাছে অভিযোগ করেছেন এই সিরিজটির বিরুদ্ধে। দেখো যে সিরিজটি রয়েছে সেই সিরিজে যে এই যে আইসি 814 এই ফ্লাইটটি যে হাইজ্যাক হয়েছিল এবং হাইজ্যাক করে কান্দাহারে নিয়ে যাওয়া হয়েছিল আফগানিস্তানের, এবং সেই যে তারপরের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ কিভাবে ভারতীয়রা তারপর রিলিজ হলো বা সেখান থেকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা হলো ভারতীয়দের, সেই সমস্ত ঘটনা প্রবাহ নিয়েই এই সিরিজটি। এবং এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু যে ফুটেজ ব্যবহার করা হয়েছে, র ফুটেজ, আর সেইগুলি এএনআই থেকে নেওয়া হয়েছিল, সংবাদ সংস্থা এএনআই এর ফুটেজ থেকে এই যে নেওয়া হয়েছিল, এই যে ফুটেজ গুলি নেওয়া হয়েছিল। এবং যে কারণেই এএনআই যেটা জানাচ্ছে, তাদের কাছ থেকে কোন রকম পারমিশন ছাড়া বা তাদের আগাম কোনো সূচনা ছাড়াই এই ফুটেজ গুলি ব্যবহার করেছে, যে কারণে তারা অভিযোগ করেছে। এবং ভারতের যে কপিরাইট আইন রয়েছে 2005-এর যে কপিরাইট অ্যাক্ট, সেই কপিরাইট অ্যাক্ট কে কিন্তু রীতিমতো লঙ্ঘন করে। এবং যেখানে স্বাভাবিকভাবেই বলা রয়েছে যে কোনো কন্টেন্ট বা যেগুলি অন্য কারোর মস্তিষ্ক প্রসূত, অর্থাৎ সেই কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট অন্য কেউ, তৃতীয় কেউ কিন্তু ব্যবহার করতে পারেন না কোনো পারমিশন ছাড়া। এবং সেক্ষেত্রে রীতিমতো সেই অভিযোগের পর হাইকোর্ট নড়ে চড়ে বসেছে। এবং পাশাপাশি দেখো তাদেরকে সমন পাঠানো হয়েছে, অর্থাৎ এই যে তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে নেটফ্লিক্স এর কাছে, যাতে সেই সমস্ত 4টি সিরিজ থেকে যাতে এই ফুটেজ গুলি সরিয়ে নেওয়া হয়, এমনটাই কিন্তু দাবি রেখেছে এএনআই। পাশাপাশি যে তোমায় যে আগে বিতর্কর কথা বলছিলাম, সেই বিতর্কটা নিয়েও কিন্তু রীতিমতো বেশ ভালোই জলঘোলা হয়েছিল। যে তোমায় একটু আগেই বলছিলাম যে এই যে ঘটনা প্রবাহ, যে হাইজ্যাক করা, প্লেন হাইজ্যাক করা এবং প্লেন হাইজ্যাক করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যাওয়া, এবং সেই ঘটনা প্রবাহ নিয়ে এই সিরিজটি। এবং সেখানে যে সমস্ত টেররিস্ট অর্থাৎ দুষ্কৃতী দেখানো হয়েছিল, দুষ্কৃতীদের মধ্যে দুজনের নাম রাখা হয়েছিল হিন্দুদের নামে, অর্থাৎ একজনের নাম ছিল ভোলা, একজনের নাম ছিল শঙ্কর। যে কারণে হিন্দু ধর্মাবলম্বীদের যে ভাবাবেগে আঘাত হচ্ছে সেই নিয়ে রীতিমতো সরব হয়েছিল বিজেপির আইটি সেল থেকে শুরু করে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন মানুষ কিন্তু রীতিমতো সরব হয়েছিল এই ঘটনা নিয়ে। তারা যেটা জানাচ্ছিল বা তাদের যে অভিযোগ ছিল, এর ফলে যে সাধারণ মানুষের মনে একটা খারাপ প্রভাব পড়তে পারে। তারা হয়তো মনে করতে পারেন যে না, এই হাইজ্যাকের পিছনে কোনো হিন্দুরা জড়িত বা কোনো হিন্দু দুষ্কৃতী জড়িত, যে কারণে মানুষের কাছে বিভ্রান্তিকর তথ্য যেতে পারে। সেই যুক্তি তুলে ধরে রীতিমতো নেটফ্লিক্স এর ভারতীয় কন্টেন্ট হেডকে ইনফরমেশন অফ মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্ট থেকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল। এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই ঘটনা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ কেন্দ্রের পর এবার নোটিশ গেল হাইকোর্টের তরফ থেকে। যে খবর পাওয়া যাচ্ছে, কপিরাইট আইন লঙ্ঘন করার অভিযোগ আনল সংবাদ সংস্থা এএনআই। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।